সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের মাননীয় সম্পাদক শ্রী ব্রজবিহারী চক্রবর্তী মহাশয়কে মঞ্চে ডেকে নেওয়ার পালা। তার বক্তব্য শুনবো, তবে তার আগে তার উপর আমরা একটি অডিও ভিজুয়াল তৈরি করেছি, সেটা দেখিয়ে দেবো আপনাদের সকলে। মিস্টার ব্রজবিহারী চক্রবর্তী গীতিকার, সুরকার, সঙ্গীত গবেষক ও ফাউন্ডার অ্যান্ড সেক্রেটারি অফ সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র। জীবনের উন্মেষ পর্ব থেকেই ওনার সঙ্গীত সাধনার শুরু। মাত্র ১৩ বছর বয়স থেকে বিভিন্ন সঙ্গীতানুষ্ঠানে খ্যাতনামা শিল্পীবৃন্দের উপস্থিতিতে সঙ্গীত পরিবেশন শুরু করেন এবং ১৯৭১ সালে সুরশ্রী সঙ্গীতালয় কলেজ অফ ইন্ডিয়ান মিউজিক সঙ্গীত বিদ্যালয় স্থাপন করেন। দীর্ঘ ৪০ বছর ধরে সঙ্গীত শিক্ষকতা ও গবেষণার কাজে নিয়োজিত থেকে ভারতীয় সঙ্গীত ও অন্যান্য কলার প্রচার ও প্রসার এবং কৃতি শিল্পী গড়ার প্রয়াস করে আসছেন। ১৯৯৩ সালে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক পরীক্ষা গ্রহণকারী সংস্থা সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের প্রতিষ্ঠা করেন। ২০০৬ সালে ইউফোনিক রেকর্ড কোম্পানিতে রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেট করেন এবং বহু সিডিতে বিভিন্ন বিষয়ে কথা ও সুর সংযোজন করেন। বর্তমানেও সেই কাজে নিয়োজিত আছেন। ওনার রচনা সঙ্গীত বিষয়ক একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। ওনার রচিত পুস্তকাবলী শাস্ত্রীয় সঙ্গীত, বাংলা খেয়াল, গীত সঞ্চয়িকা, রাগ প্রধান, প্রশ্নোত্তরে রবীন্দ্রসঙ্গীত, প্রসঙ্গ রবীন্দ্রনৃত্য, সঙ্গীত বিচিত্রা, শ্যামা সঙ্গীত, গীত সঞ্চয়িকা, প্রথম, দ্বিতীয়, তৃতীয় খণ্ড, কেবল সুর। ২০১৪ সালে ২৩শে জানুয়ারি সঙ্গীতের গবেষণামূলক কাজ ও শ্যামা সঙ্গীত গানে হৃদয়গ্রাহী সুরারোপের জন্য রামকৃষ্ণ মণ্ডল ইনস্টিটিউট অফ এডুকেশন বিএড কলেজ ওনাকে বিশেষ সম্মান প্রদান করেন। এছাড়াও ৬ ডিসেম্বর ১৯৯২ সালে তিনি আব্বাজান চলচ্চিত্রের জন্য সঙ্গীত পরিবেশন করেন। দামোদর মেলা এবং ম্যারাথন প্রতিযোগিতায় টাইটেল সঙ্গে হৃদয়গ্রাহী সুর সংযোজনের জন্য রাজ্য সরকারের বিশিষ্ট মন্ত্রীগণদের উপস্থিতিতে ২০১৫ সালে ওনাকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়। ওনার নজরুল সঙ্গীতের প্রসারেও অবদান রয়েছে। সেই বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় ওনাকে সম্মাননা জানানো হয়েছে। আসুন আমরা সকলে আমাদের প্রিয় সম্পাদক মহাশয়কে করতালির মাধ্যমে মঞ্চে স্বাগত জানাই। আ সিঙ্গার, সংরাইটার, কম্পোজার, মিউজিক রিসার্চার ও ফাউন্ডার অ্যান্ড সেক্রেটারি অফ সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র মিস্টার ব্রজবিহারী চক্রবর্তী। জোরে হাততালি হয়ে যাও। এরপর মাননীয় সম্পাদক মহাশয়কে সকলের উদ্দেশ্যে কিছু বলতে অনুরোধ করব। আজ সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের ২৭তম সমাবর্তন উৎসব। মঞ্চে উপবিষ্ট স্বনামধন্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওনাদের অমূল্য সময় উপেক্ষা করে সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের আমন্ত্রণকে স্বাগত জানিয়ে আমাদের অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত হয়ে আমাদেরকে গর্বিত করেছেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং এই স্বনামধন্য শিল্পীদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞতা জানাই উপস্থিত সকল সাংস্কৃতিক প্রেমিক সুধী মানুষদের। কৃতজ্ঞতা জানাই উপস্থিত মাননীয় এবং মাননীয় জেলাধ্যক্ষ
পরিশেষে শুভেচ্ছা জানাই আমার শিল্প শিক্ষার্থী। আমি বেশি কথা বলে সময় নষ্ট করব না, কারণ অনেক গুণীজনেরা অনেক বক্তব্য রেখেছেন। শুধু এইটুকুই বলবো যে আমরা ভারতীয় এই ঐতিহ্যময় সাংস্কৃতিক বিভিন্ন বিষয়গুলি প্রতিনিয়তই বিভিন্ন গবেষণা করে থাকি, কারণ মানুষের মন অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। তারা প্রতিনিয়তই বৈচিত্র্যের অনুসন্ধান করে থাকে। তারা সুন্দরের পূজারী, নতুনত্বের পূজারী। তারই প্রতিফলন ঘটেছে শিল্পে, এসেছে নবজোয়ার, প্রতিফলন করেছে শিল্পে, সাহিত্যে, কাব্যে, সঙ্গীতে, নৃত্যে, বাদ্যে, পরিশেষে আবৃত্তিতে। সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র কিন্তু থেমে থাকেনি। যুগের সঙ্গে তাল মিলিয়ে নিজেকেও যুগ উপযোগী করে নিয়েছে। তাই সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের সমস্ত কর্মসূচিও যুগের সঙ্গে তাল মিলিয়ে যুগোপযোগী করে নিয়েছে। 1993 সালে 5ই আগস্ট বেশ কিছু উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের জন্ম হয়েছে। তার মধ্যে একটি অন্যতম কর্মসূচি হল অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সমাজে একটা সুস্থ সাংস্কৃতিক বাতাবরণ প্রস্তুত করা। আজও আমরা সেই সিদ্ধান্তে অটুট থেকে প্রতিনিয়তই সেই সংগ্রাম চালিয়ে যাচ্ছে। কারণ ভারতীয় এই ঐতিহ্যময় সাংস্কৃতিক রক্ষণাবেক্ষণের দায় এবং দায়িত্ব আমরা অস্বীকার করতে পারি না। আমরা কেন? আমরা কেউই পারি না। তাই আমাদের এই সংগ্রাম অব্যাহত রাখতে হয়েছে। একটি পাখি তখনই আকাশে নিজেকে মেলে ধরতে পারে যখন তার ডানা দুটো সমান থাকে। তেমনিভাবে একটি সংস্থা তখনই তাকে পূর্ণরূপ দিতে পারে যখন সর্বশ্রেণীর মানুষের সহযোগিতা, শুভেচ্ছা ও আশীর্বাদের হাত সেই সংস্থার মাথায় থাকে। বলা বাহুল্য, অতীতেও আমরা আপনাদের কাছে সেই সহযোগিতা পেয়েছি, বর্তমানেও পাচ্ছি। আশা রাখি আগামী দিনেও সেই সহযোগিতা আপনাদের কাছ থেকে পাব। আপনারা অনেকবার শুনেছেন, তবুও আমি আরেকবার বলছি যে আমাদের সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র এখন দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছে। শুধুমাত্র আপনাদের সহযোগিতায় এটি সম্ভব হয়েছে। আপনারা পাশে না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। তবে আমি এই সংস্থার
প্রতিষ্ঠাতা হিসেবে অন্যতম একজন। কিন্তু আমি একটা কথা বলি, আমি এই সুরভারতী প্রতিমাকে বেদিতে এনে প্রতিষ্ঠা করেছি, চক্ষুদানও করেছি, কিন্তু এর প্রাণ প্রতিষ্ঠা করেছে, মানে সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের দেবীকে প্রাণ প্রতিষ্ঠা করেছে আমার সুযোগ্য পুত্র অভিজিৎ চক্রবর্তী, বর্তমান সভাপতি সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের। আমি এই প্রচার ও প্রসারের সমস্ত কৃতিত্বটাই আমি তার উপর দিতে চাই। আপনারা সকলেই তার পাশে থাকবেন, এটুকু বলে আমার বক্তব্য শেষ করছি।